25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। বাংলাদেশের পপুলেশন যদি আমরা ডায়নামিকটা দেখি, তাহলে আমরা দেখব কি ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি, এল্ডারলি জেনারেশনের সংখ্যা কম। কিন্তু আমরা ইউরোপের অনেক দেশে আমরা যদি যাই, আমরা দেখব যে এল্ডারলি জনসংখ্যা বেশি, ইয়াং জেনারেশন কম। ইভেন ইটালিতে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, জাপানে গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে, ইভেন চায়নাতে এই সমস্যা শুরু হয়েছে। এখন ধরেন একটা ছেলে বা মেয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ পারে, ইংলিশ তো পারে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারে, তাহলে এই বাচ্চাটা যখন যাবে উইথ আদার কোয়ালিফিকেশন, ওকে কে আটকে রাখবে? আমরা সেই জন্য চিন্তা করেছি, আমরা যেই সাবজেক্টগুলো, ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো অ্যাড করব। ভালো লাগছে? কন্টিনিউ করব? আমরা তাদেরকে জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ, ম্যান্ডারিন অ্যান্ড অ্যারাবিক, এই কয়টা। আচ্ছা, বলতে পারেন অ্যারাবিক কেন? বাংলাদেশে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে। এই 8 থেকে 10 লক্ষের মতন প্রায় 7 লক্ষ মানুষ মিডল ইস্টে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এই 7 লক্ষ মানুষ খুব লো পে স্কেলের কাজ করছে। আমরা এটাকে একটা অর্গানাইজ ওয়েতে নিয়ে আসতে চাচ্ছি। যেই মানুষগুলো মিডল ইস্টে যাচ্ছে, তাদেরকে যদি আপনি মিডল ইস্টে যেই কাজগুলো হয়, যেই জবগুলো বেশি পাওয়া যায়, সেই রিলেটেড ট্রেনিংগুলো যদি তাদেরকে দিতে পারেন, সেই রিলেটেড ট্রেনিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ আপনি যদি তাদেরকে রেডি করতে পারেন, তাহলে যে মাসে $100 বেতন পাচ্ছে, ইজিলি সে $500 বেতন পাবে। ভ্যালু অ্যাড হচ্ছে। যেমন নর্মালি আমরা জানি যে নোয়াখালী, চট্টগ্রাম এই দিকের লোকজন মিডল ইস্টে যাচ্ছে, কাজে আমরা একটা চিন্তা করি যে ওই জোনগুলোতে আমরা মিডল ইস্ট ওরিয়েন্টেড এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে জোর দিব বেশি। আমরা জানি যে ফরিদপুর বেল্টের লোকজন মোস্টলি ইটালি এই দিকে থাকে, আমরা এই এলাকাগুলোতে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এবং এখানে যেই জব ওরিয়েন্টেড আছে, জবগুলো পাওয়া যায়, সেগুলোর ব্যাপারে আমরা ভোকেশনাল বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো রেডি করব। ঠিক এইভাবে যেই জোনগুলোতে হয়, সিলেট তো সবগুলাই পারে, ঠিক ওভাবে আমরা জিনিসটাকে সাজাবো। এবার আসেন, মোটামুটিভাবে এডুকেশনটা আপনাদের সামনে তুলে দিলাম। প্ল্যান, নো স্বপ্ন, অল দিজ আর প্ল্যানস। আচ্ছা, এবার আসেন স্পোর্টস। দেখুন, আমাদের কেন সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হতে হবে? আমাদের বাচ্চারা কি প্রফেশনাল স্পোর্টসম্যান হতে পারে না? এই যে লন্ডনে বিখ্যাত ফুটবল প্লেয়ার বেকহাম, সবাই পাগল হয়ে যাচ্ছে, তো প্রফেশনাল প্লেয়ার। দেখেন ও নাইটহুড পেয়েছে না? হ্যাঁ, হামজাকে দেখেন, তারপরে হ্যাঁ ওকে দেখেন, তারপরে তো এই যে প্রফেশনাল প্লেয়ার। আমাদের মেয়েরা দেখেন এশিয়ান ফুটবলে ভালো করছে, ছেলেরা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিকেটে ভালো করছে আমাদের। তাহলে আরো যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ছেলে মেয়ে আছে যারা উঠছে, কেন এদের মধ্যে থেকে প্রফেশনাল প্লেয়ার আমরা ক্রিয়েট করব না? আপনারা কি নতুন কুড়ি নামে একটা প্রোগ্রাম আছে ভাই, জানেন আপনারা? আচ্ছা, আমরা এই নতুন কুড়ি তো আছে, এটাকে আমরা যেমন আরো সুন্দর করে সাজাবো, একইভাবে নতুন কুড়ির মধ্যে আমরা নতুন করে স্পোর্ট আমরা চালু করব। এই স্পোর্ট চালু করার মাধ্যমে আমরা দেশের ভিতরে বিভিন্ন টাইপের খেলোয়াড় যারা আছে তাদেরকে আমরা বের করে নিয়ে আসব। এবার আসেন,
স্পোর্ট গেল, অর্থাৎ স্পোর্টকে আমরা প্রফেশনাল স্পোর্টসম্যান তৈরি করতে চাই দেশে আমাদের জেনারেশনের ভিতর থেকে। এবার আসেন হেলথ নিয়ে কথা বলি। আমরা এখানে NHS এর সুবিধা সবাই আমরা পাই, আর যারা এফোর্ড করতে পারি তারা আমরা প্রাইভেটে যাই, প্রাইভেট জিপি, প্রাইভেট কনসালটেন্টের কাছে যাই, কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুব কম। বাংলাদেশে চিন্তা করে দেখেন 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষকে আপনি কিভাবে হেলথ ফ্যাসিলিটি দিবেন, কিভাবে তাকে বেসিক হেলথ ফ্যাসিলিটি দিবেন, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? 20 কোটি মানুষকে কিন্তু প্রত্যেককে এইভাবে হেলথ ফ্যাসিলিটি দেওয়া কিন্তু ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ডিফিকাল্ট ব্যাপার, নিয়ার টু ইম্পসিবল। তো এখন ইউরোপে কিন্তু একটা কাজ এরা শুরু করেছে, প্রিভেনশন। নিশ্চয়ই বাই নাও আপনারা অনেকেই পরিচিত প্রিভেনশন। আমাদেরকে এই প্রিভেনশনে যেতে হবে। আমরা যদি গ্রামের দিকে যাই, জেলা উপজেলায় যাই, আমরা তাহলে কি দেখি? ম্যাক্সিমাম রোগী কি কার্ডিয়াক পেশেন্ট, অর্থাৎ হার্টের রোগী, কিডনি ডায়ালিসিস, তারপরে আপনার ডায়াবেটিক পেশেন্ট, এই তিনটা কিন্তু খুব দেখা যায়। আমরা চিন্তা করেছি কেন এই জিনিসটা চিন্তা করলাম, প্রিভেনশনের উপরে আরো বেশি চিন্তা করলাম কেন, একটা এক্সাম্পল দেই। ধরেন সিলেট মেডিকেল কলেজ, এটা তো সিলেট শহরে, তাই না? মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ কত বেডের? হ্যাঁ, ওসমানী মেডিকেল কলেজ কত বেডের? 600 বেডের। আচ্ছা ঠিক আছে, 600 বেডের। আচ্ছা 700, ওকে 700। এই 700 বেড, তার মানে সরকারের পক্ষে পসিবল এইখানে প্রতিদিন 700 বেডের ওষুধ, ডাক্তার, নার্স, ব্যান্ডেজ যাই লাগুক না কোনো 700-এর ক্যাপাসিটি আছে দেবার সরকারের। কিন্তু আপনি একদিন ওই সামনে দাঁড়িয়ে থাকেন, ওখানে 700 না, ওখানে এভরিডে 3000 পেশেন্ট আসে। 3000 পেশেন্ট, অর্থাৎ ধরেন আজকে 16 তারিখ 3000 আসলো, কালকে 17 তারিখ 3000 আসলো, পরশুদিন 18 তারিখ 3000 আসলো। আপনি আজকে 700 নিলেন, তার মানে 3000 3000 3000 পরপর 2 দিন ধরি আমরা 3000 3000 6000। আপনার ক্যাপাসিটি হচ্ছে 700 টু ম্যানেজ ক্যাপাসিটি হচ্ছে 700। আপনি 6000 থেকে আজকের 700 আর কালকের 700 আপনি মাইনাস করেন, ঠিক আছে 1400 নিলেন, বাকি থাকলো কত থাকলো? আমি অঙ্কে কাঁচা, বলেন কত থাকলো? হ্যাঁ, 4400 থাকলো। এভরিডে দেখেন, ওকে হোয়াট এভার ইট ইজ, 4400 4600 থাকলো, তো 4000 থাকলো। তার মানে আপনি এভরিডে ইউ গো অ্যান্ড এভরিডে ইটস অ্যাডিং আপ। আপনি সামাল দিবেন কিভাবে? হ্যাভ ইউ থট অ্যাবাউট ইট? কিভাবে আপনি সামাল? আপনি চেষ্টা করলেও পারবেন না, চাইলেও পারবেন না। আপনার ডাক্তার, নার্স সবাই টায়ার্ড হয়ে একসময় পড়ে যাবে, পারবেন না, ইউ ক্যানট ম্যানেজ। এটা শুধু ওসমানী মেডিকেল কলেজ না, আপনার 64টি জেলায় 64টা মেডিকেল কলেজের এই অবস্থা। অর্থাৎ যা ইনফ্রাস্ট্রাকচার তার ডাবল ট্রিপল রোগী আসছে। এখন হোয়াট উই হ্যাভ থট টু সলভ দি প্রবলেম, আমরা প্রিভেনশনে যাব। আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশে অ্যাবাউট 100,000 হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। 100,000 আস্তে 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 আস্তে। এই 100,000 যে হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করবো গ্র্যাজুয়ালি, এদেরকে আমরা ট্রেনিং দিব। এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয়, অত বড় ট্রেনিং না, কিন্তু বেসিক কতগুলো আমরা ট্রেনিং দিব। এই মানুষগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। কারো প্রেশার একটু বেড়ে গেছে, কারো ডায়রিয়া হয়েছে, কারো হালকা ওষুধপত্র হয়েছে, এগুলাকে ওরা ম্যানেজ করবে। অ্যাট দ্য সেম টাইম ওরা গিয়ে এই যে ঘরে ঘরে যাবে, ঘরে গিয়ে ওরা মানুষকে, ঘরে যারা মা বোনেরা আছে বিশেষ করে, তাদেরকে তারা কতগুলো অ্যাডভাইস দিবে। কি অ্যাডভাইস দিবে? অ্যাডভাইস দিবে যে কি কি না খেলে, ইফ ইউ ডোন্ট ইট দিস থিংস তাহলে কার্ডিয়াক প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে কিডনির প্রবলেম হবে না, ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে ডায়াবেটিক প্রবলেম হবে না। অর্থাৎ আপনি যদি এইখানে রুগী কমিয়ে ফেলতে পারেন, হসপিটালে যারা যাবে দে উইল গেট আ বেটার সার্ভিস। Yes, it's a long-term program. To get the result of this planning, এটা একটা সময় লাগবে, বাট শুরু তো করতে হবে। আমরা এটা শুরু করতে চাই। আপনারা কি মনে করেন দিস ইজ এ গুড প্ল্যান? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে চাই। এই যে ওসমানী মেডিকেল কলেজ আছে,
হয়তো দেখা যাবে আমাদের অনেক লোকেরা নির্বাচনের সময় জোশের ঠালে বক্তৃতা দিয়ে বলবে এই 600 বেডকে আমরা 1200 করে ফেলবো, রাইট? বলে ফেলবে কিন্তু অনেকে যে 600 বেডকে আমরা 1200 করে ফেলবো। ইটস এ ভেরি ইজি থিং টু সে, বাট ইটস এ ভেরি 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 ডিফিকাল্ট থিং টু ডু। কারণ আপনি যে 600 বেড করবেন এটার জন্য সরকারের বিভিন্ন স্টেপস আছে। আপনি যেদিন শুরু করবেন সরকারে যাবার পরে দেখবেন 600 বেড আপনি ওপেন করছেন কবে জানেন? যেদিন রিজাইন করবেন তার আগের দিন আপনি ওপেন করছেন। মানে 5 ইয়ার ইজ গন, 5 ইয়ার ইজ গন, 5 বছর নাই, শেষ। মানুষ তো আর সার্ভিস পেল না। সো আমরা এখন চিন্তা করছি যে আমাদের বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করেছি এবং গভর্নমেন্টের যে হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে, অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি যে প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে প্রায় সমান সমান। গভর্নমেন্টের সব বেডগুলো, হসপিটাল বেডগুলোকে এক করলে যত ডাক্তার, বেড, নার্স হয়, প্রাইভেট সেক্টরে মোটামুটি এক। আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি। এখন ইউ ক্যান আস্ক মি যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস? ওকে, আসেন আপনাকে একটা এক্সাম্পল দিই। ওসমানী মেডিকেল কলেজ, ধরেন ওসমানী মেডিকেল কলেজের যে ডায়ালিসিস, এই যে কিডনি রোগীর যে ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস যে মেশিন আছে, আছে না? আছে তো মেশিন, আচ্ছা। তো এই মেশিন আছে, এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে, সে এক্সাম্পল, মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে 100 জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে। বাট আপনার কিউতে 100 জন না, আপনার কিউতে 500 জন, রাইট? ওকে, আমরা এখন যেটা কেয়ার করছি, ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে, বাট আমি আম্মা যেহেতু এভার কেয়ারে আছেন, আমার ওই একটা নামই মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে। ধরেন এক্সাম্পল হিসাবে বলছি, ওই এভার কেয়ার হসপিটাল, তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে, বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল, কোয়াইট এক্সপেন্সিভ, নট এভরিওয়ান ক্যান এফোর্ড দ্যাট। ওকে, আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো, উই নো হোয়াট ইজ ইয়োর কস্টিং, তুমি তার উপরে প্রফিট হিসেবে, যেহেতু ইয়োর প্রাইভেট, তুমি 5% 10% প্রফিট নিতে পারো। এখন আমার এই যে ওসমানী মেডিকেল কলেজে 500 কিউব 100 জনকে আমি মাসে দিচ্ছি, বাট আরও 400 বাকি যাচ্ছে। ওই 101 থেকে ওর ধরেন এভার কেয়ার হসপিটালে ওর ধরেন যে ইয়ে মেশিনটা আছে, ডায়ালিসিস মেশিনটা, সেখানে দে গেট অনলি সে 25 পেশেন্টস, বাকি 75 তার খালি থাকছে। এই যে এখানে যে কিউ হয়েছে, এই কিউ থেকে নিয়ে আমরা 75 পেশেন্ট ওদেরকে দেব, এন্ড দি কস্ট উই উইল বিয়ার। তাতে যেটা হচ্ছে, গ্রামের কৃষক বলেন, স্কুল প্রাইমারি শিক্ষক বলেন, একজন গৃহিণী বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, এদের মতন মানুষগুলো এভার কেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট, যেই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করবে। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে, আপনাকে যে মানুষ ইলেক্ট করে পাঠালো দেশ পরিচালনার জন্য, আপনি 5 ইয়ার্স টাইম নিলেন না তাকে সার্ভিস দেওয়ার জন্য, 3 to 6 মান্থসের মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন। তাহলে মানুষগুলো, দেশের সাধারণ মানুষ সার্ভিসটা পাটাপাট কুইক সার্ভিসটা পেল, রাইট? আইডিয়াটা ঠিক আছে না রং আছে? ওকে, আপনারা মনে করেন শুড উই ইমপ্লিমেন্ট দিস ইফ উই ইনশাআল্লাহ গেট দি অপরচুনিটি? কে করবো এরকম? ওর পিছনে বোঝে না, এরা বোঝে নাই, হেলথ পলিসি বোঝে নাই, করবো? আচ্ছা ঠিক আছে, নো আই ওয়ন্ট, বসো। আচ্ছা, না এখানে আমরা কোয়েশ্চেন আনসার করছি না, আমি আমার কতগুলো প্ল্যানিং আপনাদের বলছি। আচ্ছা, কৃষি গেল, হেলথ গেল, এডুকেশন গেল, এবার আসেন একটা বিরাট একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। এটা বলে মোটামুটি ভাবে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসবো, 9টা বাজে, অনেক দূর যেতে হবে অনেককে। আচ্ছা, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আছে। একটু আগে আমি একটা কথা বলেছি, আমাদের পপুলেশনের বিরাট একটা মেজরিটি অংশ হচ্ছে কি? মেজরিটি অংশ হচ্ছে ইয়াং জেনারেশন, ছেলে হোক মেয়ে হোক, ইয়াং জেনারেশন। এখন আপনি যত গার্মেন্টস করেন, কত গার্মেন্টস করবেন, আপনি কত মিল ফ্যাক্টরি করবেন, সবাইকে তো এখানে চাকরি দিতে পারবেন না, অ্যান্ড নট এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড টু গেট জব ইন দোজ প্লেসেস, তাই না? মানুষের বিভিন্ন কোয়ালিটি আছে। আমরা এই ইয়াং ছেলে মেয়েদের বিভিন্ন, যেমন ধরেন এইখানে অনেককে দেখলাম একটু আগে, এই যে এখনো চলছে, এই যে ডাইরেক্ট টেলিকাস্ট করছে ফেসবুকে অথবা ইয়েতে ডাইরেক্ট করছে, এই যে অনেকগুলো এখানে আছে, চারিদিকে তাকালে দেখেন।
এখন এদের মধ্যে এই যে যারা করছে, শখে যারা করছে, হ্যাঁ দেখেছি আপনাকে, এদের মধ্যে অনেকে কিন্তু আছে তাদের অসম্ভব কোয়ালিটি আছে, সে কন্টেন্ট মেকিং, অনেক ইয়াং ছেলে মেয়ে আছে কন্টেন্ট মেকিং, কিন্তু কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি আমাদের দেশে নাই, কন্টেন্ট মেকিং এর প্রপার পলিসি নাই। এখন আমরা যদি সেই পলিসিগুলো কি কি হবে, আমরা যারা করে তাদের সাথে কথা বলছি, তারা ওই স্ট্রাকচারটা তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম এই কন্টেন্টটা সে হয়তো এখন ছেড়ে দিচ্ছে, যখন অনলাইনে হয়তো $50 পাচ্ছে, সে 20 পাউন্ড সে পাচ্ছে, কিন্তু সেই 20 পাউন্ডটা আবার বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যেটা ফাইন্যান্স ট্রান্সফারের যে মিডিয়া সেটাও নাই, ফলে সে ডাইরেক্ট পাচ্ছে না। তার হয়তো বন্ধু বান্ধব লন্ডনে আছে, সে তার অ্যাকাউন্টে দিচ্ছে, ওখান থেকে আবার তাকে দেশে দিচ্ছে, এটাই হচ্ছে কিন্তু ফ্যাক্ট। এখন আমরা যে গেটওয়ে আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মনিটারি গেটওয়ে আছে, এদের সাথে আমরা কথা বলছি যে ভাই আমাদেরকে এই ব্যবস্থাটার সময় অ্যাডভান্টেজ দেওয়া। ফলে হচ্ছে কি, যে কন্টেন্ট মেক করছে, যেই ছেলেমেয়েগুলা কন্টেন্ট মেক করছে, তারা কন্টেন্ট মেক করলে তাদের পেমেন্টটা যেমন ডাইরেক্টলি পাচ্ছে, পলিসি যখন স্টেট গভর্নমেন্ট যখন পলিসি তৈরি করবে, ভাই আমাকে একটু টাইম দেন, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, আপনারা পরে কথা বলেন, হ্যাঁ পরে কথা বলেন, তখন হবে কি তার ইনকামটা বেড়ে যাবে। তারপরে আসেন, আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা যেটাকে ডাটা বলি, বাংলাদেশি খুব সেটাকে এমবি বলে, এমবি বলে ডাটাটাকে। তো ডাটা ইজ কোয়াইট এক্সপেন্সিভ বাংলাদেশে, কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে, ধরেন তারা অনলাইনে ইয়ে করে, আপনার বিভিন্ন বিজনেস করে, ধরেন এই যে ইবের মতন বিজনেস করে। তো এখন এই ছেলেমেয়েগুলা, এদের দুটো সমস্যা আছে মেজরিটির, তাদের প্রপার ওয়ার্ক স্পেস নাই, হয়তো যেই মেসে থাকে বা হলে থাকে, ও স্টুডেন্ট হলে থাকে, সেখানেই বসে হয়তো সে কাজ করছে। এই স্বৈরাচারের সময় মেগা প্রজেক্টের নামে অনেক সায়েন্স পার্ক না কি কি জানি তৈরি করেছে, কিন্তু আপনারা যদি যান প্রায় 34-35টার মতন তৈরি করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, কিন্তু আপনারা যদি যান দেখবেন যে ম্যাক্সিমামগুলা ভূতের বাসা হয়ে আছে, ঘোস্ট হাউস হয়ে আছে, আর কতগুলো মোটামুটি কিছু লোক নিয়ে ওখানে কমিউনিটি সেন্টার করে বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে। আমরা চাচ্ছি এগুলাকে কনভার্ট করতে, করে এইসব জায়গায় আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করব, এবং ওই যে ছেলেরা যারা, ছেলেমেয়েরা যারা কাজ করছে, এদেরকে ধরেন 2 বন্ধু মিলে কাজ করছে, কেউ 3 বন্ধু মিলে কাজ করছে, বা একজন কাজ করছে, ওদেরকে আমরা ওখানে ছোট ছোট ওয়ার্ক স্পেস দিব। ফলে ও ওর নিজের কোম্পানি তৈরি করবে, ও অনলাইনে সেটা ডাটা প্রসেসিং হতে পারে, সেটা ডিজাইনিংয়ের কাজ হতে পারে, সেটা কন্টেন্ট মেকিং হতে পারে, সেটা অনেক ধরনের কাজ হতে পারে। এই স্পেসগুলো আমরা তাদের জন্য তৈরি করব। এর বাইরে আমরা আরেকটা প্ল্যানিং করেছি, ওই যে বললাম ডাটা অনেক এক্সপেন্সিভ, ডাটা অনেক এক্সপেন্সিভ, আমরা কতগুলো ইম্পর্টেন্ট জায়গাতে, পাবলিক প্লেসে, ইউনিভার্সিটির হল, ইউনিভার্সিটির লাইব্রেরি, কলেজের লাইব্রেরি, বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট স্পেস, তারপরে একটু ভালো ভালো ডিস্ট্রিক্ট টাউনে ভালো ভালো ক্যাফেটেরিয়া আছে, এইসব জায়গাতে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য আমরা ওয়াইফাই ফ্রি করে দিব। আপনারা যখন ওয়েস্টফিল্ডে যখন যান, ওয়েস্টফিল্ডে গিয়েই কিন্তু অনেকে কি করে, তাড়াতাড়ি ওয়েস্টফিল্ডের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেন আপনারা, কিন্তু ওখানে একটা সিস্টেম আছে, আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, কতগুলো ফর্মালিটিস আছে, এই ফর্মালিটিসগুলো ওখানেও থাকবে সাথে। এখন কোনো কিছু তো নাথিং ইজ ফ্রি, তাই না? নাথিং ইজ ফ্রি। এখন ওই যে ওখানে যে ইন্টারনেটটা সার্ভিস হবে, ওখানে যে থাকবে, ওটা তো একটা খরচ আছে। খরচটা কিভাবে হবে? আমরা বিভিন্ন বিজনেস হাউসের সাথে কথা বলবো, যারা বিভিন্ন রকম প্রোডাক্ট বানায়, কমোডিটি প্রোডাক্ট, তাদেরকে বলবো যে ভাই তোমরা এটাতে অ্যাড দিবা কিনা, অ্যাড দিবে। কাজেই যে লগ ইন করবে তাকে হয়তো 1 মিনিটের জন্য একটা অ্যাড দেখতে হবে, অ্যাডটা হয়ে গেল, তারপরে হি আর শি ক্যান স্টার্ট ডুইং দেয়ার জবস। এর বাইরে বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনিক্যাল ইনস্টিটিউট, যেমন আমাদের দেশে আপনি যদি যান ব্লাড নিবে, এরকম টেকনিশিয়ানের অভাব আছে। এই যে আমরা প্রায় শুনি যে ফিলিপাইন থেকে নার্স যাচ্ছে, কেরালা থেকে নার্স যাচ্ছে, তা আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা কেন পারবে না? কিন্তু প্রপার ইনস্টিটিউশনগুলো এখনো গড়ে ওঠে নাই। আমরা এই টাইপের ইনস্টিটিউশনগুলো আমরা আস্তে আস্তে গড়ে তুলতে চাই।